সালামকে আল্লাহ তাআলা ওই কানানের কূপ থেকে মুক্তি দান করেছিলেন, বলি সুবহানাল্লাহ। তাহলে এই মুহররমের 10 তারিখের গুরুত্ব আছে না নাই? আছে না নাই? শুধু তাই নয়, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা ইয়াকুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন ইউসুফ নবীর জন্য কাঁদতে কাঁদতে তিনার দুইটা চোখ অন্ধ করে ফেলেছিলেন। কি করেছিলেন? অন্ধ। ইউসুফ নবীর শোকে কাঁদতে কাঁদতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ দুইটা অন্ধ হয়ে গিয়েছে। যখন ইউসুফ নবীকে ইয়াকুব নবী পেলেন, তখন আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ইয়াকুব নবীর দুই চক্ষু অন্ধ থেকে ভালো করে দিলেন, বলি সুবহানাল্লাহ। যেই দিন অন্ধ থেকে তিনি চোখের জ্যোতি ফিরে পেয়েছিলেন, সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ, বলেন সুবহানাল্লাহ। একটু চিল্লায় এখন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মুহররমের আরো একটি ঘটনা রয়েছে। হযরত ঈসা রূহুল্লাহ যে কিনা বাবা ছাড়া পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ লাভ করেছিলেন, ওই ঈসা রূহুল্লাহ যেই দিন পৃথিবীর জমিনে আসছিলেন, সেই দিনটাও মুহররমের 10 তারিখ ছিল, বলেন সুবহানাল্লাহ। খ্রিস্টানরা অপবাদ দিয়েছে যে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক লোকের সাথে বাগদান হয়েছে, বিয়ে হয় নাই, তার সাথে মিলামিশা করার কারণে ঈসা আলাইহিস সালাম হয়েছে, বলেন নাউজুবিল্লাহ। তাহলে দেখেন তাদের ভগবানকে তাদের গডকে তারা কিভাবে সম্বোধন করে। আর খ্রিস্টানরা আমাদের কাছে কৃতজ্ঞ থাকা উচিত। কেন? আল্লাহ এই ইসলামের মধ্যে, কোরআনের মধ্যে সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত সম্মান করেছে, মারিয়াম নামে একটা সূরা আল্লাহ তাআলা নাযিল করে দিয়েছেন, সুবহানাল্লাহ। খ্রিস্টানরা আমাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করার দরকার আছে না নাই? তারা বলে তাদের যেই ঈসা ছিল তাকে ক্রুসেড করে হত্যা করা হয়েছে, অথচ আল্লাহ তাআলা বলেন না, তাকে যেদিন হত্যা করার জন্য প্ল্যান করা হয়েছিল, তখন আল্লাহ তাআলা সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে চতুর্থ আসমানে নিয়ে গিয়েছেন, বলি সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যেই দিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আসমানে তুলে নিয়ে গিয়েছিলেন, সেই দিনটাও ছিল 10 মুহররমের দিন, বলেন সুবহানাল্লাহ। সেই দিনটা কি ছিল? 10 মুহররম। শুধু তাই নয়, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পৃথিবীর মধ্যে দাজ্জালকে ধ্বংস করার জন্য আসবেন, দামেস্কের মসজিদে যখন তিনি অবতরণ করবেন, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে তিনি যখন নামাজ আদায় করবেন, সেই দিনটাকেও আল্লাহ তাআলা মুহররমের 10 তারিখের দিন হিসাব করেছেন, বলি সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়া পড়ে থাকিবে, আমরা একদিন সবাই মোদের ভুলে যাবে, নবী গো আপনি ভুইলেন না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত উপস্থিতি, মুহররমের 10 তারিখ এবং 9 তারিখ কেন গুরুত্বপূর্ণ, কেন রোজা রাখবেন, এর বৃত্তান্ত আপনারা বুঝে আসছে কিনা? আমাদের নবী পর্যন্ত এই মুহররমের 10 তারিখের অনেক গুরুত্ব ছিল, এবং এই 10 তারিখ পর্যন্ত ইহুদিরা পর্যন্ত রোজা রাখত। কারা রোজা রাখত? আল্লাহর নবী যখন মদিনাতুল মুনাওয়ারায় আসলেন, দেখতেছেন মুহররমের 10 তারিখে ইহুদিরা একটা রোজা রাখে।
তাদেরকে যখন আমার নবী প্রশ্ন করলেন তোমরা কেন 10 তারিখে রোজা রাখো, তারা বলতেছে যে আমাদের নবী যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দিন আল্লাহ তাআলা তাকে ফেরাউনের হাত থেকে রক্ষা করেছিলেন, এই জন্য আমরা একটা রোজা রাখি শুকরিয়া আনতে। তখন আল্লাহর নবী বললেন তারা যেহেতু তাদের নবী মুসার কে আল্লাহ তাআলা ফেরাউনের হাত থেকে বাঁচার কারণে একটা রোজা রাখে, আজকে থেকে তাদের সাথে মিল রেখে তোমরা রোজা রাখবে না, আজকে থেকে তোমরা মুহররমের 9 তারিখ এবং 10 তারিখ তোমরা 2টা রোজা রাখবে। বলি সুবহানাল্লাহ। তাদের আমলের সাথে যেন আমাদের আমল মিল না হয়, এই জন্য আল্লাহর রসুল 2টা রোজা রাখার জন্য আদেশ করেছেন। বলি সুবহানাল্লাহ। এবার আসেন আমরা কেন এই আশুরার দিনকে এত গুরুত্বপূর্ণ মনে করি এখন, এটার একমাত্র কারণ হলো হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারণে। কথা বলেন ঠিক কিনা? কে ইমাম হুসাইন? যিনি পৃথিবীর শ্রেষ্ঠ জালেম, নিকৃষ্ট জালেম শাসক ইয়াজিদের কাছে মাথা নত করেন নাই। মধ্যাহ্ন সূর্য শুরু থেকে মধ্যাহ্ন সময় থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত ইয়াজিদের বাহিনীর সাথে যুদ্ধ করেছেন। ইমাম হুসাইন ইয়াজিদের কাছে মাথা নত করে নাই, হকের পথে অটল ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য এই মুহররমের 10 তারিখকে আরো মর্যাদাবান করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ইয়াজিদের বাহিনীর সাথে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এমন ভাবে যুদ্ধ করেছিলেন, আপনার সকাল থেকে সূর্য ডুবা পর্যন্ত ইমাম হুসাইন এক ফোঁটা পানিও পান করেন নাই। পৃথিবীর নিকৃষ্টতম শাসক ইয়াজিদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, ইসলামকে টিকিয়ে রেখেছেন, ইসলামের হক পথে তিনি তিনার গর্দান শহীদ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আজকে সেই ইয়াজিদের পক্ষে অনেক দালাল কথা বলে, ঠিক কিনা? ইয়াজিদের পক্ষে দালালি করে, যারা মনে করবেন ইয়াজিদের পক্ষে দালালি করে তারাই ইয়াজিদের অবৈধ সন্তান। কথা কোন ঠিক কিনা? এখন আমি যদি এই মসজিদের খতিব অথবা এলাকার মেম্বার, আমার একজন লোক যদি কোনো একটা অকারেন্স করে, আমি যদি তার বিচার না করি তাহলে পুরা অন্যায়টা আমার উপর আসবে কিনা? মামলা দিলে আমি খাবো না? ইয়াজিদের সৈন্যবাহিনী সীমার সেই ইমাম হুসাইনের পরিবারকে এবং অনেক সাহাবীকে ওই কারবালার জমিনে হত্যা করার পরেও ইয়াজিদ বিচার করেন নাই, তাদেরকে আরো পুরস্কৃত করেছেন। তাহলে যেই শাসক অন্যায় যে করেছে তার বিচার না করে যে অন্যায় করেছে তাকে পুরস্কৃত করে, সে কখনো প্রকৃত শাসক হতে পারে? তার বিচার, সে যেমন অপরাধী, তার সৈন্যবাহিনী যেমনি ভাবে অপরাধ করেছে, সে অপরাধের দায় ভার তাকেও নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, ইয়াজিদের সামনে যখন ইমাম হুসাইনের মস্তক মোবারক নিয়ে যাওয়া হলো, তখন একটা লাথি দিয়ে গুঁতো মেরে সে বলতেছে, আজকে আমি আমার দাদার হত্যার বিচার নিয়েছি। বলেন নাউজুবিল্লাহ। আসলে মুনাফিক কখনো মুসলমান হতে পারে না। দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, ইসলামের সব কিছু আছে, সে কখনো মুসলমান হতে পারে? প্রমাণ কি দেখেন, গত 2-3 দিনের খবর, বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে 13 বছর কোটি কোটি টাকা কামাই করেছে। দেখলাম ওই লোক মসজিদে দাঁড়াইয়া 50,000 টাকা মসজিদ নির্মাণের দান করতেছে। চিন্তা করছেন কত বড় মুনাফিক? চিন্তা করছেন? শুধু তাই নয়, হজ করে আসতেছে। হজ পুলিশের আইজি বেনজির আহমেদ দেখেন লক্ষ কোটি হাজার কোটি টাকা দুর্নীতি করে কামাই করে হজ করতে গেছে। দাড়ি রাখছে, জুব্বা লাগাইছে, টুপি রাখছে, সুন্দর মুসলমানের সুরত। আচ্ছা বলেন তো, সে কি বেঈমান না মুসলমান? যারা দুর্নীতি করে তারা কি মুসলমান হতে পারে? হ্যাঁ, আপনি দেখেন
তার ছেলের মাধ্যমে মসজিদে দাঁড়াইয়া 50,000 টাকা দান করায়, অথচ সে কত মানুষের জীবন ধ্বংস করে দিয়েছে। বিসিএস এর মতো পরীক্ষা, যেটা বাংলাদেশের টপ লেভেলের পরীক্ষা, যেখানে দুর্নীতি হওয়ার সম্ভাবনা কম, ওখানে গিয়ে সে দুর্নীতি করেছে, কোটি টাকা কামাই করেছে। তারপরে কি সুন্দর ফেরেস্তার মতো চেহারা দেখবেন আপনারা, দাড়িগুলা সাদা সাদা, মাথায় টুপি, পাঞ্জাবি। কিছুদিন পরে সে নাকি চেয়ারম্যানের ইলেকশনে দাঁড়াইতো। চিন্তা করছেন? ধর্ম ব্যবসায়ী। তারা কি ব্যবসায়ী? ধর্ম ব্যবসায়ী। তারা ইসলামকে ব্যবহার করেছে। তাই যুগে 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 মুনাফিক ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত মুনাফিক থাকবে। এই জন্য মুনাফিকের পক্ষে কথা বলা যাবে। এই জন্য আল্লাহ বলেছেন, তুমি জিহাদ